ওই পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, তো আমি চেষ্টা করবো জুম করে দেখানোর। আমার ক্যামেরা অতটা খুব ভালো না, যতটা এসছে আমি ততটাই দেখাচ্ছি। এখানে একটা মন্দির আছে, কালকে যখন যাব, কালকের দিন ওই মন্দিরটা আমি দূর থেকে দেখাবো আবার। আচ্ছা, ব্রিজের দিকটা ওরে এখন একটু স্টপ রাখি, ভিডিওটা একটু স্টপ রেখেছিলাম কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা চলে এলাম অলরেডি, এই পাড়ে চলে এলাম, এবার ওপার থেকে এই পাড়ে চলে এলাম। এদিকেও ঘোরার প্রচুর জায়গা আছে, এদিকেও জায়গা আছে অনেকটাই, মোটামুটি ঘোরার জায়গা। এদিকে আমরা যাচ্ছি না ঘুরতে, এদিকেও আমরা ঘুরতে যাচ্ছি না, এটা গঙ্গার ধার আর এটা মার্কেট। তো এদিকে যাচ্ছি না, এটা দেখতে পাচ্ছি মন্দির, গেট একটা। তো আমরা যাবো আপাতত এদিকে, যেহেতু আমাদের কথা ছিল যে আমরা ওই ব্রিজের এটা দিয়ে আসবো আর এদিকে যাবো। তো আমরা চলে এলাম এরপরে, এখানে গাড়ির ধারে এটা হচ্ছে যেখানে আমরা এলাম, বা গঙ্গাড়ি করে যেটা এলাম, এখানে হচ্ছে ওই গঙ্গা সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি হয়, যেটা আমরা মিস করে ফেলেছি, দেখতে পারিনি কারণ কি আমাদের আসতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো, যার জন্য আমরা সেটা মিস করে ফেলেছি। এবার এপার থেকে দেখাচ্ছি গঙ্গার ওপারটা, তো ভিউটা দেখানোর মতো খুবই সুন্দর। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, ওই সেই পাহাড়টা, আর এই সেই ব্রিজ যেটা দিয়ে আমরা এলাম এখন বর্তমানে, আর যাবো ঠিক ওই ব্রিজটা হয়ে। বন্ধুরা, আমি জানতে পারলাম এখানে জিজ্ঞেস করার পরে যে এটাই হচ্ছে সেই মনসা দেবীর মন্দির। এখান থেকে হরিদ্বার যে মনসা দেবীর মন্দির যেটা হয়, এটা হচ্ছে মনসা দেবীর মন্দির। এটা হচ্ছে সেই মনসা দেবীর মন্দির। এটা বয়স্ক লোকেদের জন্য রোপে যাওয়ারও ব্যবস্থা আছে। ঠিক আছে, তবে যাব কালকে, এবার ট্রাই করবো ওখানে যাওয়ার। মা মনসার মন্দির যেহেতু একবার তো যেতেই হবে।